আমাদের ক্ষেত জমির মাঝখানে এই পুকুরটা আজকে আমরা জল সেচবো এবং এই জল সেচার পরে এই পুকুর থেকে আমরা কত ধরনের মাছ পাই সেটা আজকে দেখব। তা কিছুটা জল আমরা রাত্রেবেলা তুলে নিয়েছি এবং কিছুটা জল এখন তুলে নেব। তোলার পরে দেখি কত প্রকারের আজকে আমরা এই পুকুর থেকে মাছ পাই। জাল ফেলার সঙ্গে সঙ্গে এই দেখুন কত বড় একটা মৃগেল মাছ পেয়ে গেছি। আর মৃগেল মাছ বলে নয়, কত ধরনের মাছ পেয়েছি দেখুন। বিশেষ করে এই দেখুন কত বড় বড় সব গোল্ডেন মাছগুলো পেয়েছি। আর গোল্ডেন মাছ একটা নয়, অনেক ধরনের গোল্ডেন মাছ পেয়েছি। তাছাড়াও এখানে বাটা পোনা করে অনেক ধরনের মাছ পেয়েছি। প্রচুর সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? কি ছোট ওই করে মাছ ধরে নিবি হাতে তুলে একবার না জল এনে দেবো। আমি যাবো, দাঁড়া। আমি ধরি এ কাজ ধরবি। ওখানে সিলভার থেকে শুরু করে কাতলা, মৃগেল অনেক ধরনের মাছ পেয়েছি। কিন্তু এবার তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ছোটো ছোটো চুনো মাছ বা মোয়াটি মাছ পেয়েছি। তার সঙ্গে কিছু ছোটো ট্যাংরা মাছ, ন্যাদর মাছ, তোরা মাছ এই জাতীয় মাছও আমরা অনেকগুলো পেয়েছি। আর এবার চলো আমরা পুকুরে নামি। পুকুরে সব জল উঠে গেছে, তো ওইখানে নেমে আমরা শোল মাছ পেয়েছি। আমরা কিছু শোল মাছ পেয়েছি, খুব বেশি শোল মাছ পাইনি। আর শোল মাছের সাইজ যে খুব বড় সেটাও বলবো না, শোল মাছের সাইজগুলো মিডিয়াম ছিল। তবে আমরা শোল মাছ মোটামুটি পেয়েছি। বাঁধার মাঝখানে একদম ক্ষেত জমির মাঝখানে এই পুকুর আছে, তারপরেও এতগুলো মানে শোল মাছ পেয়েছি, এটা আমাদের ভাগ্যই ভালো। তো যাই হোক, তাছাড়াও আমরা অনেক অনেক এই দেখো মোয়াটি মাছ পেয়েছি এবং হরজাই মাছ পেয়েছি। এগুলো ছোটো ছোটো মাছ। আর এটা শুধু মানে এই দেখুন এই হাঁড়িটা ভর্তি হয়ে গেছিলো, এত মাছ পেয়েছি আমরা, মানে প্রচুর মাছ পেয়েছি এই মোয়াটি আজ এই হরজাই মাছগুলো, যেগুলো আমরা নিজেরা না খেতে পেয়ে পাড়ায় বিভিন্ন বাড়িতে আমরা বিলিয়ে দিয়ে এসেছি। এত মাছ আমরা পেয়েছি। মাছ তো প্রচুর হয়েছে, তো সব মাছ খাওয়া সম্ভব নয়, তাই কিছু মাছ কিছু দিনের জন্য জাগিয়ে রেখেছি। কিছু মাছ প্রত্যেক বাড়ি বাড়ি আমাদের গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি বিলিয়ে দিয়ে এসেছি, যাতে তারাও খেতে পারে, কারণ অনেক মাছ না হলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কিছু জাগিয়ে রেখেছি, কিছু মাছ প্রত্যেক বাড়ি বাড়ি বিলিয়েও দিয়ে এসেছি আমরা। এই দেখুন সেচার পরে একটা সরস্বতী ঠাকুর পেয়েছি। আসলে এই পুকুরটা একটা নদীর পাশে, সেই জন্য যখনই জল সেচা হয় বা এখানে মাটি কাটা হয়, পুরানো যুগের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। আর এবারে একটা সরস্বতী ঠাকুর পেয়েছি।